আজকে থাকছে একের ভেতর চার স্বাদ নেওয়ার মতো এমন একটি রেসিপি। ছোটবেলায় আম্মাকে দেখতাম ঘরে মাংস যখন কম থাকতো তখন আম্মা এভাবে রান্না করতো। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। মুরগিটা কিন্তু জাম্বো সাইজের ছিল, তো আমি অর্ধেকটা নিয়েছি। তো আম্মা কিন্তু রান্না করতো এটা দেশি মুরগি দিয়ে, তো দেশি মুরগির স্বাদ তো মার্শাল্লাহ অনেক বেশি ভালো হবে। তো আমি ট্রাই করতেছি আমার মতো করে। তো যাই হোক, আমি চিকেনটা সুন্দর করে যে কেটে নিয়েছি, মিডিয়াম সাইজ করে কেটেছি, খুব বড়ও করিনি খুব ছোটও করিনি। কেটে আমি খুব সুন্দর করে যে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। ডিম আমি সিদ্ধ করে যে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের আলু কেটে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি লবণ দিয়েছি, হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে সুন্দর করে একটু হাত দিয়ে না সবকিছু এই যে মাখিয়ে নিব। তো মাখানো হয়ে গেলে চলো এবার চুলায় চলে যাই। তো এই যে প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, আর এই যে চিকেনগুলো না আমি এক একে দিয়ে দিব, একটু ভেজে নিব। যেহেতু এটা ব্রয়লার চিকেন আর একটু বড় সাইজ হয়ে গেছে কাটা আমার মনে হচ্ছে। তো আলু আর এই যে চিকেনগুলো আর ডিমগুলো না সবগুলো আমি একবারে দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি তারপরে চিকেনগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিই। বেশি ভাজবো না, বেশি ভাজলে চিকেনটা শক্ত হয়ে যাবে আর খেতে তখন একদমই ভালো লাগবে না। জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই কিন্তু আমি চিকেনগুলো উঠিয়ে রাখবো। তো এই যে চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একে একে সবগুলো চিকেন না উঠিয়ে রাখবো। আর ডিমগুলোও কিন্তু আমি বেশি ভাজবো না, ডিমগুলো বেশি ভাজলে ডিমের চামড়াটা না কেমন রাবারের মতো হয়ে যায়, তখন খেতে আমার কাছে একদমই ভালো লাগে না। তো এই যে ভাজা হয়ে গেলে আমি ডিমগুলোও না সব উঠিয়ে রাখবো। আর আলুটা আমি আর একটু ভেজে নিব, একটু লাল লাল করে তারপরে আলুটা আমি ভেজে নিব। তো একটু নেড়ে চেড়ে এই যে আলুগুলো আমি ভেজে নিয়েছি। তো আলুগুলো এই যে ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখবো। তো এই যে সবগুলো ভাজা হয়ে গেছে, এটাকে আমি সাইড করে রেখে দিব। আর এই তেলে কিন্তু আমি রান্নাটা শেষ করব। তো আমি এখানে গোটা গরম মশলা দিয়েছি, আর দিয়েছি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভেজে নরম করে নিব। তারপরে এখানে স্বাদ বুঝে লবণটা দিব, আর আদা রসুন পেস্ট দিয়েছি আমি 1 চামচ করে দিয়ে একটু তেলের সাথে ভেজে নেব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আর এখন আমি এক একে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি। দিয়ে তেলের সাথে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। চুলা রাসটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, মশলাটা পুড়ে গেলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। দিয়ে আমি 1/2 কাপ পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা না একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা যত ভালো কষানো হবে না তরকারির স্বাদটা কিন্তু তত ভালো আসবে। তো আমি ডিম বাদে এখানে সবগুলো দিয়ে দিয়েছি, আলু, চিকেন আর দিয়েছি এখানে 2টো টমেটো আমি কেটে নিয়েছিলাম। দিয়ে তারপর সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় নিয়ে তারপর আমি কিন্তু চিকেনটা কষিয়ে নিব। তো এই যে ঢাকনাটা তুলে তারপরে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিব। যখন টমেটোটা পুরোপুরি গলে যাবে আর কড়াইয়ের গা ছেড়ে তেল চলে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো আমি এখানে 2.5 কাপ পানি দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে গরম পানি দিতে পারো, গরম পানি দিলে আরও বেশি ভালো হবে। আর এখানে আমি কয়েকটা রসুন দিচ্ছি, 4টা গোটা রসুন নিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিব। তো এই পর্যায়ে এসে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। মাঝে কিন্তু 2বার ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই পর্যায়ে দেখো রান্না প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। বাস আমার রান্নাটা কিন্তু হয়ে গেল। ঝোলটাও ঠিক আছে, বেশি কমাবো না ঝোলটা, এই পর্যায়ে থাকবে। আর কালারটাও দেখো অনেক বেশি সুন্দর আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি এখন এটাকে নামিয়ে নিব। তো এই যে আমি এখন নামিয়ে নিচ্ছি। পুরো কারা কারা খেয়েছো একের ভেতর চার স্বাদ নেওয়ার মতো রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আম্মা কিন্তু দেশি মুরগির ডিম দিয়ে রান্না করতো, আর আমি ব্রয়লার চিকেন দিয়ে করেছি। তো স্বাদ কিন্তু মাশাআল্লাহ ভালোই ছিল। তো এখন আমি আমার প্লেটটা রেডি করে নিচ্ছি। এই যে এক পিস চিকেন নিলাম, একটা ডিম নিব, 1 পিস আলু আর রসুন নিব, একটু ঝোল, আর শসা, লেবু, কাঁচামরিচ তো আমার থাকবে। তো এই হচ্ছে আমার দুপুরের রিজিক ছিল, আলহামদুলিল্লাহ। তো যারা এভাবে খাওনি একবার ট্রাই করে দেখো, এটা কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি দুপুরে তো ভাত দিয়ে খেয়েছিলাম, রাতে কিন্তু রুটি দিয়ে খেয়েছি। এটা কিন্তু রুটি ভাত দুটো দিয়ে ভালোই লাগে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।